ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, যদি কন্টেন্টটা ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই করবেন, কারণ আপনার লাইক আমার মোটিভেশনটাকে বাড়ায়। তার পাশাপাশি এই ভিডিওটাকে ইউটিউব কিন্তু প্রচুর মানুষের কাছে পৌঁছে দেবে। স্যার, এই ভিডিওটাতে আমি অনলি ফর একটা কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি, যেই কোম্পানিটা কিন্তু ধামাকা মাচাতে চলেছে। কেন? কারণ ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টর, ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর অর্থাৎ এফআইএস এবং ডিআইএস জমিয়ে কিন্তু এই কোম্পানিটার শেয়ার বাই করছে। কেন? ডিটেলসে আলোচনা করব। কোন কোম্পানি সেটা নিয়েও আলোচনা করব এবং কোম্পানির ফান্ডামেন্টাল নিয়েও আলোচনা করব। তো চলুন যাওয়া যাক। শুধু একটু ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে কিন্তু সঠিক ইনফরমেশনটা পাবেন। স্যার, এইচসিএল টেকনোলজি আইটি সেক্টরের ইন্ডিয়ার মধ্যে থার্ড লার্জেস্ট কোম্পানি এবং ওয়ার্ল্ডের মধ্যে দেখলে দেখা যাবে 8th লার্জেস্ট কোম্পানি, অর্থাৎ 8 নম্বরে রয়েছে। তো এই কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 2.5% ওপরে একটা আপসাইড মুভমেন্ট এখনও পর্যন্ত দেখাচ্ছে। কোম্পানিটা কিন্তু 1520 পর্যন্ত চলে গেছে বা ট্রেড করছে বলতে পারেন। যেখানে আমরা যদি কোম্পানিটার রিটার্ন দেখি, দেখুন এক মাসে কোম্পানিটা 16.5%-এর ওপরে রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার এক বছর রিটার্ন দেখি 27% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি প্রায় 200% রিটার্ন দিয়েছে। মার্কেট ক্যাপ কত দেখুন, 4 লাখ করোড়ের ওপরে হচ্ছে মার্কেট ক্যাপ। তো এত বড় লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি, যেই কোম্পানিটা কিন্তু 5 বছরে 200% রিটার্ন দিয়েছে। ভাবতে পারছেন যে কোম্পানিটা 5 বছরে এত বড় লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি, যে কোম্পানিটা কিন্তু মিড ক্যাপ ক্যাটাগরির কোম্পানির মতন রিটার্ন দিয়েছে। যেখানে আইটি সেক্টরের প্রতি কটা কোম্পানি 2021-এর পরে ডাউনফল দেখেছে, সেখান থেকে কিন্তু এখনও পর্যন্ত রিকভারি করতে পারেনি। আপনি উইপ্রো বলুন, আপনি ইনফোসিস বলুন, টেক মহিন্দ্রা বলুন বা টিসিএস বলুন, প্রতি কটা কোম্পানি। এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে, দেখুন এই কোম্পানিটাও কিন্তু 2021 থেকে নিচে এসেছিলো। নিচে আসার পরে কিন্তু কোম্পানিটা রিকভারি করে হাই মেরে দিয়েছে। কত হাই মেরেছে? হচ্ছে 1697। তো তারপরে আবার নিচে এসছে, নিচে কিন্তু এখন আবার কোম্পানিটা কিন্তু ওপরের দিকে উঠছে। তো স্যার, এই কোম্পানি নিয়ে কিন্তু ভালো বড় নিউজ পাওয়া যাচ্ছে, যেখানে আমি প্রথমেই বলেছিলাম যে কি, যে এফআইএস ডিআইএস কিন্তু জমিয়ে এই কোম্পানির শেয়ার বাই করছে। তার পাশাপাশি আইটি সেক্টরে আরও ভালো সময় কেন আসতে চলেছে? 2021 থেকে আইটি সেক্টরের প্রতি কটা কোম্পানি পড়েছে, একটু আগে কিন্তু আলোচনা করেছিলাম। তো পড়ার পিছনে যদি কারণ বলেন, তাহলে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, তার আগে হচ্ছে কোভিডের সময় মার্কেটের লিকুইডিটি বাড়ানোর জন্য নোট ছাপানো হয়েছিল স্যার প্রায় সব কটা সেন্ট্রাল ব্যাংক। তার ফলে কিন্তু ইনফ্লেশন মাথাচাড়া দিয়েছিল। তো ইনফ্লেশনকে কন্ট্রোল করার জন্য রেট হাইক করেছিল সেন্ট্রাল ব্যাঙ্কগুলো, যার ফলে কিন্তু বিজনেস একটা স্লো ডাউন চলে এসেছিলো ইউরোপের দেশগুলো এবং আমেরিকার দেশগুলোতে, অর্থাৎ নর্থ আমেরিকার দেশগুলোতে। তো এই আইটি সেক্টরের কোম্পানিগুলো কিন্তু সেখানেই সার্ভিস প্রোভাইড করে। বলতে পারেন দেশের বাইরে প্রায় 80 থেকে 85% ইনকাম কিন্তু হচ্ছে দেশের বাইরে থেকে, আমাদের দেশের যতগুলো আইটি সেক্টরের কোম্পানি রয়েছে। তো স্যার, এই জন্যে কোম্পানিগুলো কিন্তু তখন নিচে এসেছিলো। তো এই কোম্পানিটা কিন্তু ভালো রিকভারি করেছে। আর এখন কেন বলছি কোম্পানিটার আরও ভালো সময় আসতে চলেছে বা আইটি সেক্টরের ভালো সময় আসতে চলেছে? কারণ স্যার, এখন কিন্তু রেট কাটের স্বপ্ন দেখা যাচ্ছে। যেখানে কালকেও যে এফওএমসির যে মিনিটস, সেই মিনিটসেও কিন্তু সেরকমই কিন্তু একটা ইঙ্গিত ফেডের চেয়ারপারসন মিস্টার পাওয়েলজি দিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি রেট কাট হয় তাহলে বিজনেস ট্র্যাকে আসবে, আর বিজনেস ট্র্যাকে আসলে কিন্তু আইটি সেক্টরের কোম্পানিগুলোর সার্ভিস আরও বেড়ে যাবে। তো এই কোম্পানিগুলো কিন্তু আরও রকেটের মতন ছুটবে। তো স্যার, আজকে কী নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি চলুন সেটাকে একটু দেখে নিই। দেখুন স্যার, একটা দিগ্গজ ব্রোকিং হাউস বিএনপি পরিদাস সিকিউরিটিস, তারা এই সেল টেকের টার্গেট দিচ্ছে কত? 1750। দেখুন স্যার, ফিডেলিটি ইনভেস্টমেন্ট সেল এই সেল টেকনোলজির শেয়ার কত? 1788 করোড়ের। কী বলছেন? ভালো নিউজের কথা বললেন স্যার, এখন সেলের কথা বলছেন। সেল করেছে তো কেউ, সেল করেছে যখন নিশ্চয়ই কেউ বাই করেছে। তো চলুন সেটা এবার দেখি। দেখুন স্যার, নিউজটা পাওয়া যাচ্ছে 28শে জুন 2024, অর্থাৎ পুরোনো নিউজ বলতে পারেন, কিন্তু নিউজটার ওপরে কিন্তু কোম্পানির ভবিষ্যৎটা বুঝতে পারবো আমরা। দেখুন স্যার, এই আর্টিকেল দেখলে দেখা যাবে ফিডেলিটি ইনভেস্টমেন্ট কী বলছে, যে সোল্ড করেছে 1788 করোড়ের এই সেল টেকনোলজির শেয়ার। সেটা কোথায়? থ্রু ওপেন মার্কেটে কিন্তু।
এই যে ফিডেলিটি ইনভেস্টমেন্ট, এটা কিন্তু ইউএস বেস কোম্পানি। তারা স্যার অফলোড করেছে কততে? 1440-এ, ঠিক আছে। তারপরে দেখলে দেখা যাবে দেখুন আইসিআইসিআই মিউচুয়াল ফান্ড, কোটাক মাহিন্দ্রা মিউচুয়াল ফান্ড, এসবিআই মিউচুয়াল ফান্ড, অ্যাসোসিয়েট জেনারেল, মর্গান স্ট্যানলি, ব্ল্যাকস্টোন, সিটি গ্রুপ। তারপরে দেখলে দেখা যাবে দেখুন গ্লোবাল মার্কেট, মিউরিটিস, স্যার কোপথাল মিউরিটিস ইনভেস্টমেন্ট, দেখুন স্যার গিসালো মাস্টার ফান্ড এলপি এবং গোল্ডম্যান স্যাচ। দেখলে দেখাবে তারা কি করেছে, ওয়ার অ্যামং টু বায়ার এইচএল টেকনোলজি শেয়ার। স্যার এই যে ডেটাটা আমি দেখালাম না, এই ডেটাটা কিন্তু যে ওই কোম্পানি সেল করেছে বলে এরা সবাই মিলে বাই করেছে এরকম ব্যাপার নয়। এটা কিন্তু জুন কোয়ার্টার, অর্থাৎ এপ্রিল থেকে জুনের মধ্যে এই যে কোয়ার্টার ওয়ানের ডেটা অনুযায়ী কিন্তু এটা প্রেজেন্ট করলাম, যেখানে একটা অনলি ফর একটা বড় ফান্ড কোম্পানিটার স্টেকটাকে সেল করেছে। তার পাশাপাশি দেখলে দেখা যাবে স্যার অনেক মিউচুয়াল ফান্ড বলুন, ডোমেস্টিক মিউচুয়াল ফান্ড এবং ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর, তারাও কিন্তু এই কোম্পানিটার স্টেক বাই করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কেন করেছে বুঝতে হবে স্যার, কারণ স্যার কোম্পানিটার বিজনেস, যেখানে স্যার আমরা দেখেছিলাম 2021-এর পর থেকে আইটি সেক্টরের প্রতি কটা কোম্পানি পড়েছে। তো এই কোম্পানিটা কিন্তু পড়েছে ঠিকই, পড়ে আবার রিকভারি করে গেছে। কোম্পানিটা প্রিভিয়াস হাইকে ব্রেক করে হাই মেরেছে এবং এখন কিন্তু অনেকটা ভালো রিটার্ন বানিয়ে দিয়েছে বলতে পারেন আদার্স আইটি সেক্টরের কোম্পানিগুলোর তুলনায়। কেন? কারণ কোম্পানিটা কিন্তু এর মধ্যেও বিজনেস ভালো করছে, যার জন্য এত ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর, ডোমেস্টিক মিউচুয়াল ফান্ড এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করছে। তো স্যার আপনিও কিন্তু এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন। এভারগ্রিন স্টক, লং টার্মের জন্যে বেস্ট কোম্পানি, যেই কোম্পানিটা এত ভালো, দেখুন 5 বছরে 200% রিটার্ন দিয়েও, অর্থাৎ ক্যাপিটাল গেন বানিয়ে দিয়েও, দেওয়ার পরেও কোম্পানিটা দেখলে দেখা যাবে দেখুন ডিভিডেন্ড দেখতে দেখা যাবে প্রায় কত 3.5%। তাহলে 3.5 টাকা করে কিন্তু একটা ডিভিডেন্ড দেয় এবং প্রতি কোয়ার্টারে কোম্পানিটা কিন্তু ডিভিডেন্ড দেয়। তো স্যার আমাদের 4টে কোয়ার্টারের রেজাল্ট বেরোয় এবং প্রতি কোয়ার্টারের রেজাল্টের সঙ্গে কিন্তু কোম্পানিটা ডিভিডেন্ড প্রেজেন্ট করে। তো ভালো ক্যাপিটাল গেনের সাথে সাথে কিন্তু ভালো একটা ডিভিডেন্ড কোম্পানিটা দেয়। তো এই কোম্পানি কিন্তু আপনি লং টার্মের জন্য চিন্তাভাবনা করতে পারেন। দেখুন স্যার দেখতে পারবেন এই কোম্পানিটা 23শে জুলাই এর মধ্যে কিন্তু ডিভিডেন্ড দিতে চলেছে, যেখানে আমরা 12ই জুলাই কোম্পানিটার রেজাল্ট পাবো, সেদিনকে জানতে পারবো কোম্পানি কত টাকা করে ডিভিডেন্ড দিচ্ছে। তো 23শে জুলাইয়ের মধ্যে কিন্তু পে আউট করবে এটা ইন্টারিম ডিভিডেন্ড, যেখানে কোম্পানিটা কিন্তু 7ই মে 18 টাকা করে, দেখুন জুনের কোয়ার্টারে 12 টাকা করে, অক্টোবর 12 টাকা করে, এবং তার পাশাপাশি যদি দেখি তাহলে জুলাইও কোম্পানিটা কিন্তু ডিভিডেন্ড দিচ্ছে 10 টাকা। তো প্রতি কোয়ার্টারে কিন্তু কোম্পানিটা ডিভিডেন্ড দেয়। তো স্যার সেফলি ইনভেস্টমেন্ট, ভালো ক্যাপিটাল গেন, ভালো ডিভিডেন্ড, তো আর কী দরকার একটা কোম্পানির থেকে, যেখানে এই কোম্পানিটা কিন্তু সব কিছু দিচ্ছে। তো এভারগ্রিন স্টক, লং টার্মের জন্য বেস্ট কোম্পানি এই কোম্পানি, আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্মের জন্য। স্যার ইতিমধ্যে আমরা কিন্তু কোম্পানির মার্কেট ক্যাপ দেখেছি কত, 4 লাখ এর ওপরে, অর্থাৎ কোম্পানি লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি, যেখানে পি রেশিও দেখলে দেখা যাবে 26.3, অর্থাৎ বলতে পারেন কোম্পানি কিন্তু খুব একটা এক্সপেন্সিভ নয়। আমরা কোম্পানির রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখতে পারবো 29.8, রিটার্ন অন ইকুইটি 23.5, দুটো কিন্তু একদম ঠিকঠাক রয়েছে। কোম্পানির ফেস ভ্যালু 2 আছে, মানে কোম্পানি কিন্তু পরবর্তীকালে স্প্লিটও দিতে পারে। দেখুন স্যার যেটা একটু আগে বললাম, অ্যাজ পার মার্কেট ক্যাপিটালাইজেশন দেখলে দেখা যাবে টিসিএস হচ্ছে নাম্বার 1 কোম্পানি, 14 লাখ কারোর হচ্ছে মার্কেট ক্যাপ, ইনফোসিস প্রায় 7 লাখ কারোর, এইচসিএল টেক 4 লাখ কারোর। তো 3 নম্বর আইটি সেক্টরের কোম্পানি নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি। আমরা যদি 2020 থেকে কোম্পানির নেট প্রফিট দেখি 11,000, 11,100, 13,500, 13,000টা 14,800, 15,700, কোম্পানির প্রফিট কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। তার পাশাপাশি যদি আমরা শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে মার্চ 2024 প্রোমোটার 60%-এর উপরে স্টেক হোল্ড করছে, এফআইএস ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার প্রায় 20%, ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার কত 14.95%, যেখানে দেখুন আমরা এটা মার্চের ডেটা দেখছি, সেখানেও দেখলে দেখাবে দেখুন ইনস্টিটিউশন ইনভেস্টার কিন্তু কন্টিনিউয়াসলি তার স্টেক সংখ্যা বাড়াচ্ছে। ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার 18.80 ছিল, 19.42, 19.65, এবং পাবলিককে দেখলে দেখা যাবে পাবলিক অনলি ফর 4% স্টেক হোল্ড করছে। তাহলে স্যার এটাও কিন্তু ভাবার বিষয় যে পাবলিক অনলি ফর 4.5%-এর কাছাকাছি স্টেক হোল্ড করছে এবং বাদ বাকি স্টেক প্রোমোটার ঠিক আছে হোল্ড করছে, ইনস্টিটিউশন ইনভেস্টার এতটা স্টেক হোল্ড করছে কেন? যেটা একটু আগে বললাম স্যার, সেফলি ইনভেস্টমেন্ট,
এবং কোম্পানিটা ভালো ক্যাপিটাল গেন বানিয়ে দিচ্ছে এবং ভালো ডিভিডেন্ডও দিচ্ছে কিন্তু। স্যার চোখ বন্ধ করে ভরসা করার মতন কোম্পানি। এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করে যদি আপনি ভুলেও যান তাও কিন্তু কোম্পানি আপনাকে ভালো একটা রিটার্ন বানিয়ে দেবে এবং কন্টিনিউ আপনার ব্যাংকের অ্যাকাউন্টে একটা ডিভিডেন্ড ইনকাম কিন্তু পৌঁছে দেবে। স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, কোম্পানির সম্বন্ধে ভালো নিউজ পাওয়া যাচ্ছে তার জন্য কোম্পানি নিয়ে আলোচনা করলাম, মানে এই নয় যে কোম্পানিটাকে আমি বাই সেল রেকমেন্ডেশন দিচ্ছি। যারা নতুন মার্কেটে সদ্য এসছে, মার্কেটের এতটা ভালো মুভমেন্ট দেখে তারা কিন্তু সবসময় এটা চিন্তাভাবনা করেন আমি হয়তো বাই সেল রেকমেন্ডেশন দিচ্ছি। দেখুন, যারা সেবি রেজিস্টার্ড পারসন তারাই একমাত্র কিন্তু বাই সেল রেকমেন্ডেশন দিতে পারে। কোম্পানির সাথে নিউজ পাওয়া যাচ্ছে, ভালো নিউজ পাওয়া যাচ্ছে, সেটা নিয়ে আলোচনা করলাম। তো এটাকে বাই সেল রেকমেন্ডেশন হিসেবে নেবেন না, আপনি নিজের ডিসিশন নেবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে তারপর বাই করবেন বা সেল করবেন। আলোচনা এই পর্যন্ত। যদি ইনফরমেটিভ লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু তাহলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।